রঘু বাবু, এই দাঁড়া এখান থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। সানি ভাই, ওপরওয়ালাকে থেকে ভয় করো। এত বড় হয়ে গেছো আর রোজা রাখতে পারছো না। তুমি আবার বাড়ি থেকে খাবার লুকিয়ে নিয়ে যাচ্ছ আড়ালে খাবে বলে, আর ঘরে সবাইকে বলো তুমি রোজা রেখেছো। ওপরওয়ালা তোমাকে মাফ করবে না। ছি সানি ভাই, ছি। তওবা তওবা তওবা। করিম ভাই, এই ধরনের লোক ওপরওয়ালাকে দেখে ভয় করে না। আকাশ, খেয়ে নে ভাই। তুই আবার? আর কতদিন এইভাবে খাবে তুই আমাকে? কে খাবে তোকে? আর কে আছে তোর এই দুনিয়ায় আমাকে ছাড়া? বেশি বকিস না, বস, খেয়ে নে। তুইও খা। আমি রোজা রেখে আছি, খেতে পারবো না, তুই খা। তোরা রোজ রোজ কি আরম্ভ করেছিস? এটা তো আমার গ্যারেজ না ধর্মশালা। হ্যাঁ, কি ভেবেছিস তোরা? রঘু বাবু, অন্তত মানুষকে খেতে তো দিন। টাইম পেরিয়ে গেছে, এখন কাজের টাইম। এই মালপত্র নে, মালপত্র নে, কাজটা কর। একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, আমার গ্যারেজে যেন কখনো আমি কোনো আতঙ্কবাদীকে না দেখি। কান খুলে শুনে রাখো। রঘু বাবু, সব মুসলমান আতঙ্কবাদী হয় না, বরং যারা আপনার মতো মানসিকতা রাখে তারাই আসল আতঙ্কবাদী। বাদ দিন রঘুবাবু। আকাশ, তুই ঠিক আছিস তো? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। সময় থাকতে থাকতে তোর বাবা মা আগেই মরে গেছে, না হলে এইসব দেখে বিশ্বাস কর এমনি মরে যেত। শেষ ম্যাচ তুই একটা ওই 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 আতঙ্কবাদী বন্ধু তৈরি করলি। রঘু বাবু, সানি ভাই, বলো ভাই। তুমি কেন আকাশের ব্যাপারে বারবার পড়ো বলো তো? জয়া ভাই,
আকাশ আমার বন্ধু হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তুমি কি বলছো সানি ভাই? হিন্দুরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? ওরাই তো বলে মুসলমানরা আতঙ্কবাদী। আমি একটা কথা ভেবেই অবাক হচ্ছি, তোমাদের বন্ধুত্বটা হলো কিভাবে? আরে কি করে হলো ভাই? আরে মোল্লা দেখছি, কি জানে আতঙ্কবাদী কিনা। এত রক্ত বেরোচ্ছে, কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছেন না কেন? সানি ভাই, সানি ভাই, আমি যেটা বলছি সেটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আর একটা বাজে কথা বলবে না। রোজা রেখে বাজে কথা রোজাদারদের মুখে মানায় না। আমি তো দেখছি তোমার আর রঘুবাবুর মানসিকতার কোনো পার্থক্য নেই। এই মানসিকতার জন্য দেশে বিচ্ছেদে আগুন ছড়াচ্ছে। আসসালামু আলাইকুম, নামাজ পড়তে গেলাম। আকাশ, আকাশ, তুই আবার? রঘুবাবু দেখলে তো এক্ষুনি কেলেঙ্কারি হয়ে যাবে। তুই প্লিজ তুই যা। তুই চাপ নিস না, আমি এটা দিয়েই চলে যাব। তুই নিয়ে চলে যা ভাই, আমি নিতে পারবো না। নে নে, বেশি বকিস না। আমি নিয়ে কি করব? আমি তো রোজা আছি। আজও? হ্যাঁ, আজ বিদায় রোজা। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজ বলা হয় ওপরওয়ালা সবার দোয়া কবুল করেন। আজকের ইফতার তুই করাবি, করাবি তো? হ্যাঁ ভাই। ধর, ঠিক আছে, যা, আসছি। আজকের ইফতার তুই করাবি, করাবি তো? আজকের ইফতার তুই করাবি। বাবু, হ্যাঁ। টাকাটা? কিসের টাকা রে? হ্যাঁ, তুমি সব সময় টাকা 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 টাকা। কাজের বেলা আসতে নামবো শুধু টাকাই শোনাই। 26-72 এটা লাগা, চলে যা চলে যা, যা, শুধু টাকা টাকা। বাবু এই নিন। হ্যাঁ, হয়ে গেছে, ক্লিয়ার, লাইন ক্লিয়ার। বাবু এই মাসের কিছু অ্যাডভান্স। কেন কেন বাবু? এই মাসের অ্যাডভান্স তো তুই নিয়ে রেখেছিস। পরের মাসেটা দিলে খুব ভালো হতো, ওভার টাইম করে শোধ করে দেব। দরকার দেখি, আমার মনে না থাকলে আবার মুশকিল বলে আমি নিয়ে নি, লোক আবার খারাপ বলবে, বুঝলি ভাই? তাহলে আগের মাসে নিয়েছিস আর এই মাসে নিচ্ছিস, মানে ঠিক আছে। তা হ্যাঁ রে, এই শোন শোন শোন, তুই তো বাবু এ মাসের বোনাসটা আগে নিয়ে নিলি, এটা সামনের মাসের বোনাস নিলি। তা ভাই তোর তো একুলে ওকুলে কেউ নেই, নেশা ভাঙা করিস না। তাহলে এত টাকা নিয়ে তুই করবিটা কি বল? টাকাটা নিয়ে করবি কি? আজ বিদায় রোজা, তাই সানিকে ইফতার করাতে। বিদায় রোজা, সানিকে ইফতার করাতে হবে এই টাকা নিয়ে? হ্যাঁ, বেরো এখান থেকে, সারা রাজ্যের পাগলা জুড়ে যায়।
হ্যাঁ স্যার বলুন। কি আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে? হসপিটালে আছে? রক্ত ও গ্রুপের? স্যার 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 আমি তো এখানে স্যার, আমার পৌঁছতে দেরি হবে স্যার। আপনি ব্যবস্থা করুন স্যার, যেরকম ভাবে হোক। আমি আসছি স্যার, এক্ষুনি আসছি স্যার। স্যার 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 বাঁচান স্যার, বাঁচান স্যার আমাকে। স্যার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ও গ্রুপের রক্ত পাইনি স্যার। আরে আরে উঠুন উঠুন, কি করছেন? উঠুন, আরে উঠুন। আপনার ভাগ্য ভালো, আর চিন্তার কোনো কারণ নেই। আপনার ছেলে এখন ডেঞ্জার জোন থেকে বাইরে। হ্যাঁ স্যার। হ্যাঁ, যে ব্যক্তিটি আপনার ছেলেকে অ্যাক্সিডেন্ট সাইট থেকে এনেছিলেন সেই ব্যক্তিটি তার রক্ত দিয়ে আপনার ছেলের প্রাণ রক্ষা করেছেন। কি বলছেন স্যার? সেই সেই ব্যক্তিটি কোথায় স্যার? সেই ব্যক্তিটি তো নেই, সেই ব্যক্তিটি তো অনেকক্ষণ আগে চলে গিয়েছেন। আমি তো তাকে ধন্যবাদ জানাবো স্যার, কোন যোগের কোনো মাধ্যম? না না, ঠিকানা তো নেই, কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে, মুসলমান ছেলে ছিল। দাড়িওয়ালা টুপি পরা? হুম। আমার ছেলেকে রক্ত দিয়ে বাঁচালো। এখন আপনার হ্যাঁ, ছেলে স্যার। কেবিনে আছে, আপনি দেখতে পারেন। দাড়িওয়ালা লোক রক্ত দিল? চলুন। কি হয়েছে আকাশ? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? পারলাম না ভাই, তোকে ইফতার করাতে পারলাম না। ঠিক আছে ভাই, এতে কান্নার কি আছে? শান্ত হ, শান্ত হ ভাই। আরে বসে আছি, মুখ ভার করে বসে আছি। ওদিকে ইফতারের টাইম হয়ে গেল যে। ওটা ওই দেখ, এখনো বসে আছিস? চ বাবা, চ বাবা। ওইখানে ফলগুলো কাটা আছে, নিয়ে যা। আরে গোটাটা রে, খাও ভাই। না না, আর খাবো না, কারণ রোজাটা আজকে ভেঙে গেছিল। কেন রে? আমি যখন এখানে আসছিলাম, একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। আমি তাকে নিয়ে হাসপাতালে গেলাম। রক্তের রং একটাই, বিচ্ছেদের রং মানুষরাই বানায়। যে যার ধর্ম সে যার মানুষ, কিন্তু ভুলে যেও না, সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ।